হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 7 সমীকরণ গঠন ও সমাধানে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস করব। আজকে আমি তোমাদের মোট 10টা ম্যাথ করাবো। এই 10টা ম্যাথের মধ্যে থেকে একটা না একটা ম্যাথ অ্যানুয়াল পরীক্ষাতে আসবেই। যদি তোমাদের এই চ্যাপ্টারটা খুব ভালো মতো প্র্যাকটিস নাও হয়ে থাকে, তোমরা যদি শুধুমাত্র এই 10টা ম্যাথই প্র্যাকটিস করে যাও খুব ভালো করে, তবুও এই 10টা ম্যাথের থেকে একটা ম্যাথ কমন পাবেই। তো স্টার্ট করছি ফার্স্ট ম্যাথ। এখানে ফার্স্ট ম্যাথটা দিয়েছে x/2 - 2/5 সমান সমান x/3 প্লাস 1/4। তো এই ম্যাথগুলো জেনারেলি আমাকে x এর একটা ভ্যালু বার করতে হয়। x এর কিছু একটা ভ্যালু এখানে আসবে। x এর গুলো নাম্বার 1 2 3 4 0 যা হোক কিছু একটা অ্যান্সার আসতে পারে। তো x এর ভ্যালু বার করতে গেলে তাহলে ফার্স্ট আমাকে x গুলো একদিকে নিয়ে আসতে হবে। এই ম্যাথগুলোকে মনে রাখবে, এগুলো সমীকরণের সমাধান। যদি এখানে সমান সমান চিহ্ন থাকে আর যদি এপাশে কেউ প্লাসে থাকে, ওকে যখন আমি ওপাশে পাঠাবো ও হয়ে যাবে মাইনাস। যদি সমান সমান এপাশে কেউ থাকে, ওকে সমান সমান ওপাশে পাঠাচ্ছি তো হয়ে যাচ্ছে মাইনাস। যদি সমান সমান এপাশে কেউ মাইনাসে থাকে, ওকে আমি ওপাশে পাঠাই তো হয়ে যাবে প্লাস। ছিল মাইনাস, ওপাশে হয়ে গেল প্লাস। যদি কেউ গুণে থাকে, এপাশে মাল্টিপ্লাই থাকে, গুণে থাকে, তাহলে ও পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ। আর যদি কেউ ভাগ চিহ্ন থাকে, তাকে যদি ওপাশে পাঠাই সে হয়ে যাবে গুণ। ভাগ ওপাশে গেলে হয়ে যাবে গুণ। মানে সহজ কথায় বললে সমান সমান ওপাশে গেলে পুরো অপোজিট হয়ে যায়, চিহ্নটা অপোজিট হয়ে যায়। তো এখানে আমরা যদি এক্স গুলোকে একদিকে আনতে চাই তাহলে কি করবো, দেখো এখানে x/3 আছে, একে আমি এপাশে আনতে চাই। আগে x/2 যে ছিল একে লিখে দিলাম, একে এপাশে নিয়ে চলে আসলাম, তাহলে এটা হয়ে যাবে -x/3। এর আগে কিছু চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল, তো এপাশে এসে গেল মাইনাস। ওখানে আছে 1/4, একে আমি পাঠাচ্ছি ওপাশে, এই যে 2/5 কে ওপাশে পাঠাচ্ছি, এটা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে 2/5। নেক্সট লাইন, এখানে আছে 2 আর 3। 2 আর 3 এর লসাগু করতে হবে নিচে। 2 আর 3 এর যদি লসাগু করি কিছু দিয়ে যাবে না, এক দিয়ে যাবে। তাহলে লসাগু করলে আসছে 2 কে 2, 3 দুগুণী 6, তাহলে লসাগু আসছে 6। 2 কত 6, 2 এর নামটা বললে 3 দুগুণী 6, তাহলে এটা 3টা x এর সাথে গুণ হয়ে যাবে, বিয়োগ 3 কত 6, 3 দুগুণী 6, সেই 2টা এই x এর সাথে গুণ হয়ে যাবে, সমান সমান। এর পাশে নিচে কি আছে, পাশে নিচে আছে 4 আর 5। তো 4 আর 5 যদি আমি লসাগু বার করতে চাই, কিছু দিয়ে যাবে না, এক দিয়ে যাবে, কারণ 4 আর 5 কারো ঘরের নামটা একসাথে আসে না। 4 কে 2 দিয়ে যায় ঠিক আছে, কিন্তু 5 কে যাবে না। আবার 5 কে 5 দিয়ে যাবে, কিন্তু 4 কে যাবে না। তাহলে এদের তিনজনকে গুণ করে দিই, 4 কে 4, 4 5 20, লসাগু আসছে 20, বসিয়ে দিলাম এখানে 20। 4 কত 20, 4 5 20, সেই 5টা এই একের সাথে গুণ হয়ে যাবে, যোগ, মাঝখানে যোগ আছে যোগ বসিয়ে দিলাম। 5 4 এ 20, সেই 4টা এই 2 এর সাথে গুণ হয়ে গেল। নেক্সট লাইনে এখানে আসছে 6, এপাশে আসছে 20। 3 গুণ x 3x, 2 গুণ x 2x, 5 একে 5, 4 দুগুণী 8। পরের লাইনে এখানে আসছে 6, 3x থেকে 2x, 3x ছিল 2x বাদ, তাহলে একটা x থাকলো। এ পাশে 8 আর 5 যোগ করলে আসছে 13, নিচে আসছে 20। পরের লাইনে এই যে 6 এখানে ভাগে আছে, নিচে থাকা মানে ভাগে আছে, তো a চলে যায় পরের লাইনে, এপাশে গুণে, তাহলে কি হয়ে যাবে, শুধু x থাকবে। এখানে 13/20 যেমন ছিল সেম লিখে দিলাম, 6টা পাশে ছিল ভাগে, ওপাশে চলে গেল গুণে ওপরে। এবার 6 আর 20 2 এর ঘরের নামটা যায়, 3 দুগুণী 6, 10 দুগুণী 20, তো এদের জনকে ভাগ করে দেবো 2 দিয়ে। 2 দিয়ে এটা হবে 3 দুগুণী 6, আর 2 দিয়ে এটা হবে 10। তো পরের লাইনে x সমান সমান, নিচে তো আসছে 10, উপরে 13 আর 3 গুণ আছে, তাহলে 3 13 আসছে 39। এবার 39 কে তো 10 দিয়ে কাটা যায় না, কিন্তু এটাকে ভাঙানো যাবে, মিশ্র ভগ্নাংশ করা যাবে। 10 দিয়ে যদি 3 10 30 9, তাহলে ফাইনালি x এর অ্যান্সার কি আসলো, 3 পূর্ণ 9 এর 10। 3টা সামনে বসে যাবে, 3 পূর্ণ 9 এর 10। এটাই হলো কোশ্চেন নাম্বার 1 শেষ। এবার আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে x/a + b সমান সমান x/b + a। আগের অঙ্কটার মতনই x গুলোকে একদিকে নিয়ে আসি, x/a এটা বসে হয়ে যাচ্ছে x/b, আর এখানে ছিল a, এই b টাকে যখন আমি ওপাশে পাঠাচ্ছি, এই b টা ওপাশে কি হয়ে যাবে -b, প্লাস b ওপাশে কি হয়ে গেল -b। পরের লাইনে এখানে নিচে আছে a আর b, a আর b সম্পূর্ণ দুটো আলাদা নাম্বার। তো দুজনকে যদি আমি লসাগু করি, a আর b কে যদি আমি লসাগু করি নরমাল লসাগুর মতো যদি করি সংখ্যা দিয়ে, তাহলে এক দিয়ে ছাড়া কিছুতেই যাবে না। তাহলে এক দিয়ে যদি লসাগু করি, a আর b গুণ হয়ে ab হয়ে যাচ্ছে, তাহলে এখানে লসাগু হচ্ছে ab, লসাগু আসছে এখানে ab। তো পরের লাইনে এখানে a a মিলে গেল, একে b দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে b গুণ x মাইনাস, এখানে b b মিলে গেল, তাহলে এটা a দিয়ে গুণ হবে, এটা হয়ে যাবে a গুণ x, আর এখানে আসছে a মাইনাস b। পরের লাইনে উপরে হয়ে যাচ্ছে bx মাইনাস ax, আর নিচে থাকছে ab
সমান সমান a মাইনাস b। পরের লাইনে এই যে ab যেটা এখানে ভাগে আছে এটা অবশ্যই কি হয়ে যাবে, এর সাথে গুণে। তাহলে এখানে বসিয়ে দিই আমি bx মাইনাস ax সমান সমান a মাইনাস b, আর এই ab টা এর পাশে এসে হয়ে গেল গুণ ab। পরের লাইনে এখানে দুটো নাম্বার থেকে কি কমন যাচ্ছে, দেখছি দুটো নাম্বার থেকে x কমন যাচ্ছে, এর কাছেও x আছে এর কাছেও x আছে। তাহলে যদি আমি x কমন নিই তাহলে এখানে পড়ে থাকছে b মাইনাস a, মানে এখান থেকে x আর x টা কমন তুলে আমি সরিয়ে দিলাম, এই x আর x টা এখানে চলে আসলো, তাহলে b মাইনাস a এখানে বসে গেল। আর এখানে আছে কি a মাইনাস b গুণ ab। পরের লাইনে এখানে যদি আমি x কে রেখে দিই, এখানে আছে a মাইনাস b গুণ ab বাই b মাইনাস a, a মাইনাস b গুণ ab বাই b মাইনাস a। এবারে এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে a মাইনাস b আছে, এখানে b মাইনাস a আছে, এখানে আছে a মাইনাস b, এখানে আছে b মাইনাস a, এদের দুজনের মধ্যে কোনো মিল নেই, মিলছে না দুজন। কিন্তু যদি এটাকে আমি কোনোভাবে b মাইনাস a করি তাহলে আমি কেটে দিতে পারবো, কেটে মাইনাস যাবে। তাহলে যদি আমি এটাকে একটু উল্টে লিখি মাইনাস b আর প্লাস a, এর এর মাথায় এর জায়গায় কিছু নেই মানে প্লাস আছে, আমি এটাকে পরে লিখলাম আর নিচে যেমন আছে কিছু করলাম না, নিচে সেম টু সেম রেখে দিলাম। আমি শুধু এই মাইনাস বিটাকে আগে লিখেছি আর এটাকে পরে লিখেছি। তো পরের লাইনে যখনই আমি এখানে ব্র্যাকেট দেবো তখনই এই মাইনাসের জন্য এটা হয়ে যাবে মাইনাস এ, আর নিচে আসছে বি মাইনাস এ। তাহলে এটা কেটে গেলে শুধু থাকছে একটা মাইনাস, তাহলে এটা কেটে গেলে শুধু মাইনাস থাকছে। তো আমি জাস্ট এই ম্যাথটা এখানে এবার করবো, x সমান সমান এটাকে যদি সহজ কথা বলি যে a মাইনাস বি কে যদি আমি b মাইনাস a করতে চাই তা আগে একটা মাইনাস চলে আসবে, যদি a মাইনাস b কে আমি b মাইনাস a করতে চাই তাহলে আগে একটা মাইনাস দিতে হবে। তাহলে a মাইনাস b কে b মাইনাস a করার জন্য আগে একটা মাইনাস দিয়ে দিলাম, আর গুণ ab যেমন ছিল থাকলো, আর এখানেও b মাইনাস a, তাহলে এই b মাইনাস a কেটে গেল। তাহলে x সমান সমান এখানে রয়েছে মাইনাস আর এই যে রয়েছে ab, তাহলে x এর ভ্যালু কি আসলো, x সমান সমান মাইনাস ab। এই অঙ্কটা শেষ। কোশ্চেন নাম্বার 3, ax plus b by 3 equal cx plus d by 2। তো এখানে আমাকে x এর ভ্যালু বার করতে হবে। তো এই ম্যাথসে আমি কি করব, সহজে আমি এর সাথে একে গুণ করে দেবো, এর সাথে একে গুণ করবো, মানে কোনাকুনি গুণ করব। তো এই 2 দিয়ে গুণ হবে একে, 2 গুণ ax plus b, i 3 দিয়ে গুণ হবে একে, 3 গুণ cx plus d। পরের লাইনে এটা গুণ হয়ে হচ্ছে 2 দিয়ে একবার এরকম ভাবে যখন গুণ থাকে তখন একবার এইটা দিয়ে এর সাথে একবার গুণ হয়, এটা দিয়ে একবার এর সাথে, আর 3 দিয়ে একবার এর সাথে, আর এটা দিয়ে একবার এর সাথে। তো 2 আর a গুণ করে আসছে 2a, 2 আর b গুণ করে আসছে 2b, 3 আর cx গুণ করে আসছে 3cx, 3 আর d গুণ করে আসছে 3d। পরের লাইনে x গুলোকে আমি একপাশে নিয়ে আসি, নাম্বার গুলোকে একপাশে পাঠিয়ে দিই। তো এখানে এর গায়ে x আছে, এখানে এর গায়ে x আছে, আর এর গায়ে x আছে, এদেরকে আমি একপাশে নিয়ে চলে আসবো। তো লিখবো 2ax মাইনাস 3cx, আর ওপাশে অলরেডি ছিল 3d, আর এই 2b টা ওপাশে চলে গিয়ে হয়ে যাবে মাইনাস 2b। আমরা আগেই বলেছিলাম যে প্লাসটা ওপাশে গিয়ে হয়ে যায় মাইনাস, তাহলে প্লাস 2b ওপাশে গিয়ে হয়ে যাবে মাইনাস 2b। তো নেক্সট লাইনে এই দুটো থেকে আমি x কমন পাচ্ছি, এর কাছেও x আছে এর কাছেও x আছে। তো যদি আমি x টা কমন নিয়ে নিই তাহলে কি থাকছে, এখানে থাকছে 2a মাইনাস 3c, শুধু x টাকে আমি বার করে নিয়েছি কমন নিয়ে, তাহলে এখানে থাকবে 2a মাইনাস 3c, আর এখানে 3d মাইনাস 2b। তো নেক্সট লাইনে শুধু যদি আমি x কে রেখে দিই আর বাকিটাকে পাঠিয়ে দেবো এর নিচে, তাহলে হয়ে যাবে 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c। তাহলে x এর ভ্যালু কি আসলো, 3d মাইনাস 2b বাই 2a মাইনাস 3c। কোশ্চেন নাম্বার 4, 2x plus 0.6x minus 6.6 equals to 0.4x। তো এই ম্যাথ গুলোতে আমি x গুলোকে একপাশে নিয়ে নিই, এখানে আছে 2x plus 0.6x, a এর পাশে এসে হয়ে যাবে মাইনাস 0.4x, আর এটার পাশে কি হয়ে যাবে প্লাস 6.6। এখানে আমি সিম্পলি যেগুলোতে x ছিল, যেটাতে x ছিল সেটাকে আমি একপাশে নিয়ে চলে এসেছি, আর যেটাতে নাম্বার ছিল সেটাকে ওপাশে সরিয়ে দিয়েছি। এই 6.6 টা শুধু নাম্বার ছিল তাই একে পাঠিয়ে দিয়েছি ওপাশে, আর এর গায়ে x ছিল বলে একে নিয়ে চলে আসছি এখানে এপাশে। তো এবারে নেক্সট লাইনে এখানে আছে 2 0.6 আর এখানে আছে মাইনাস 0.4। তাহলে ফার্স্টে 2 এর সাথে আমি 0.6 প্লাস করি, 2 মানে 2.0, কারণ 2 এর গায়ে কোনো পয়েন্ট নেই তাই 2.0 লিখতে হবে, আর এখানে আছে 0.6 তাহলে লিখলাম 0.6, এটাকে প্লাস করব। তো প্লাস করলে কি আসছে 6 আর 2 2.6, এর থেকে বাদ যাবে কি 0.4, এর থেকে বাদ যাচ্ছে 0.4, 6 থেকে 2 বাদ গেলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2.2।
তাহলে বাদিকে এইসব সব হিসাব করে কত আসলো অ্যান্সার 2.2। আমি আবার বলছি 2 মানে 2.0, এর সাথে 0.6 প্লাস করলাম তাহলে আসছে 2.6, আর এর থেকে 0.4 বাদ দিয়ে দিলাম তাহলে আসছে কত 2.2। তাহলে এখানে আসছে 2.2x, আর ওপাশে প্লাস 6.6 কে আমি এমনি লিখতে পারি 6.6, প্লাস লিখলেও চলে আগে, না লিখলেও চলে, কোনো অসুবিধা নেই। নেক্সট লাইনে x কে রেখে দিই আর একে পাঠিয়ে দিই নিচে, তাহলে হয়ে যাবে 6.6 বাই 2.2, 6.6 বাই 2.2। এখানে আমি দেখছি এরও একটার পর পয়েন্ট আছে, এরও একটার পর পয়েন্ট আছে, দুজনেরই একটার পর পয়েন্ট আছে, তাহলে এখানে আমি পয়েন্ট গুলোকে তুলে দেবো, দুটোরই একই জায়গা পয়েন্ট থাকলে বাদ। পরের লাইনে এখানে এবার এখানে 22 আছে 66 আছে, যদি 22 কে আমি 2 দিয়ে কাটি আসছে 11, আর 66 কে 2 দিয়ে কাটলে আসছে 33, আর 11 আর 33 কাটা যায়, 3 11 33, তাহলে ফাইনালি x এর অ্যান্সার কি আসলো, x ইকুয়ালস টু শুধু 3 আছে, তাহলে x এর ভ্যালু এখানে কত 3। তাহলে এই ম্যাথটা হয়ে গেল শেষ। কোশ্চেন নাম্বার 5, 2x 3 ইকুয়ালস টু 3/10 ব্র্যাকেট 5x 2। তো এখানে এই যে 3 এর নিচে 10টা আছে, এটা ভাগ চিহ্ন আছে, তো এই 10টাকে আমি এবার এপাশে নিয়ে চলে আসবো, এই যে এখানে যে ভাগটা আছে এই 10টা, এই 10টাকে আমি এপাশে নিয়ে এসে গুণ করে দেবো। তাহলে নেক্সট লাইনে আমি এইভাবে লিখবো 10, আর এটাকে ব্র্যাকেট করে দিই 2x 3, মানে এখানে যে 2x 3 ছিল ওটাকে আমি এভাবে ব্র্যাকেটে লিখলাম, আর এপাশে কি হলো 10টা চলে গেছে, তাহলে শুধু 3 5x 2, এখানে হচ্ছে শুধু 3 আর 5x 2। এবার সেই এর আগের ম্যাথটার মতো গুণ হবে, 10 দিয়ে একবার একে আর একে, 3 দিয়ে একবার একে আর একে, তো 10 দিয়ে যদি গুণ করি 10 দুগুণে 20x মাইনাস 3 10 30 সমান সমান এখানে আসছে 3 5 15x, আর এখানে আসছে 3 দুগুণে 6, বিয়োগ চিহ্ন ছিল বিয়োগ চিহ্ন বসে গেল, 3 দুগুণে 6। পরের লাইনে 20x, এই 15x যদি এপাশে আছে, 15x প্লাস ছিল এপাশে হয়ে গেল মাইনাস 15x, এখানে 15x এর আগে কিছু ছিল না মানে এখানে কিছু ছিল না মানে প্লাস ছিল, যদি কোনো সংখ্যার আগে বীজগণিতে কিছু না থাকে চিহ্ন তাহলে বুঝে নিতে হবে সে প্লাসে আছে, তো যখন এপাশে আসলো হয়ে গেল মাইনাস, আর এখানে ছিল -6, এই -30টা অপাশে কি হয়ে গেল +30, এই -30টা অপাশে কি হয়ে গেল +30। নেক্সট লাইনে 20x বিয়োগ 15x, 20x থেকে 15x বাদ গেলে 5x, আর এখানে আছে 30 আর 6, কিন্তু 6টা মাইনাসে আছে, 30টা প্লাসে 6টা মাইনাসে, 30 থেকে 6 বাদ যাবে তাহলে কত হবে অ্যান্সার 24, বড়টা চিহ্ন বসবে প্লাস, না বসলেও চলে, তাহলে শুধু 24 হলো, 5x = 24। পরের লাইনে x = এই 5 চলে যাবে 24 এর নিচে, 24 এর নিচে চলে গেল 5। পরের লাইনে x = রাফে চলে আসবো, 24 কে 5 দিয়ে ভাগ করব, 4 5 20 নেমে গেল অ্যান্সার 4, তাহলে 4 পূর্ণ 4 এর 5। পরের লাইনে এখানে সিম্পলি বসিয়ে দেবো 4 পূর্ণ 4 এর 5, তাহলে এই অঙ্কটা সলভ করে অ্যান্সার কত আসলো 4 পূর্ণ 4 এর 5। কোশ্চেন নাম্বার 6, 5x 3 4 2x 6 = 0। তো এই ম্যাথটা তো আগের ম্যাথগুলোর মতনই, এগুলো ব্র্যাকেটের বাইরে থাকলে এর সাথে গুণ হয়ে যাবে, একবার 5 দিয়ে দুজনকে গুণ হবে আর এই 4 দিয়ে দুজনকে গুণ হবে, 5 দিয়ে একে গুণ হলে হবে 5 আর x, গুণ হলে হচ্ছে 5x, 5 আর 3 গুণ করলে আসছে 15, 3 5 15, 4 গুণ 2 4 দুগুণে 8x, আর 4 গুণ 6 4 6 24 সমান 0। পরের লাইনে যেগুলো x আছে সেগুলো x এর সাথে যোগ হবে, মানে এই 5x আর এই 8x এটা যোগ হবে, আর এই যে 15 আর এই যে 24 এরা এমনি নাম্বার, এরা নিজেদের মধ্যে যোগ হবে, তাহলে 5x + 8x যোগ করলে আসছে 13x, আর 15 আর 24 এটা যোগ করলে আসছে 39 সমান 0। পরের লাইনে 13x 39 কে পাঠিয়ে দেবো ওপাশে, তাহলে হয়ে যাবে -39, জানি আমরা যে প্লাস নাম্বার ওপাশে গেলে হয়ে যাবে মাইনাস। নেক্সট লাইন x = এই 13 কে পাঠিয়ে দেবো 39 এর নিচে, 13 চলে যাবে নিচে ভাগে, তাহলে 13 দিয়ে যদি 39 কে ভাগ করি 3 13 39, 13 দিয়ে কাটলে এটা आंसर আসছে 3, তাহলে x = 3, আর এই মাইনাসটা এখানে বসে গেল, তাহলে x এর ভ্যালু এসে গেল -3। কোশ্চেন নাম্বার 7, 1/2x + 1 + 1/3x + 2 + 1/4x + 3 = 16। তো এই ম্যাথ গুলোতে ফার্স্টে এই 1 দিয়ে এটাকে গুণ হবে, 1 দিয়ে গুণ হওয়া মানে এটাই বসে গেল, আর নিচে বসে গেল 2 প্লাস এই 1 দিয়ে একে গুণ হলো x + 2 নিচে বসে গেল 3 প্লাস এই 1 দিয়ে একে গুণ হলো x + 3 নিচে বসে গেল 4, আর এর পাশে যেমন 16 ছিল তেমনই 16 রয়ে গেল। পরের লাইনে এখানে হচ্ছে 2 3 আর 4, তো 2 3 আর 4 এর যদি আমি লসাগু বার করি
2 3 আর 4 এদের লসাগু যদি আমি 2 দিয়ে দিই, 2 একে 2 3 2, তাহলে 2 একে 2 3 দুগুনি 6 6 দুগুনি 12, লসাগু আসছে কত 12। এখানে লসাগু আসছে 12, 2 কত 12, 6 দুগুনি 12, তাহলে সেই 6টা এখানে বসিয়ে দিলাম, আর এখানে x প্লাস 1 যেটা ছিল সেম বসে গেল, প্লাস 3 কত 12, 3 4 12, এই 4টা এখানে বসে গেল, আর এখানে x প্লাস 2 যেমন ছিল বসে গেল, প্লাস 4 কত 12, 3 3 4 12, সেই 3টা এখানে এখানে 3টা বসে গেল, আর এখানে বসে গেল x প্লাস 3 সমান সমান 16, x প্লাস 3 সমান সমান 16। এবারে নেক্সট লাইনে নিচে রয়েছে 12, এখানে রয়েছে 16, এবারে এই 6 দিয়ে একে গুণ হবে, হবে 6x, 6 এর সাথে 1 গুণ হয়ে যাবে 6, 4 দিয়ে x কে গুণ হবে 4x, 4 দিয়ে 2 কে গুণ হবে 4 দুগুনি 8, 3 দিয়ে x কে গুণ হবে 3x, 3 দিয়ে 3 কে গুণ হবে 9। পরের লাইনে 6x আর 4x, 6 আর এখানে x কোনগুলো আছে, এইটা আছে, এইটা x, এইটা x আর এইটা x, এরা যোগ হবে 6x আর 4x, 6x আর 4x 10x, 10x আর 3x হয়ে যাচ্ছে 13x 13, তাহলে x গুলো যোগ করা হয়ে গেছে। এবার এমনি নাম্বার গুলো কোনগুলো আছে, এমনি নাম্বার আছে হচ্ছে এটা এটা আর এটা, তাহলে এখানে আছে 6 আর 8, 6 আর যোগ করলে আসছে 14, 14 আর 9, 14 আর 9 যোগ করলে আসছে 23, তাহলে আসছে 23, আর এই যে 12টা ছিল এটা 16 সাথে গিয়ে গুণ হয়ে যাবে পরের লাইনে, এই 12 আর 16 ওপাশে কি পাশে ভাগে ছিল 12টা, ওপাশে কি হয়ে গেল গুণ। পরের লাইনে 13x প্লাস 23, আর 16 আর 12 যদি গুণ করি, 16 আর 12 গুণ করলে আসছে 192, 16 আর 12 গুণ করে আসছে 192। পরের লাইনে 13x সমান সমান 192/23 বিয়োগ 23 প্লাস 23 ওপরে কি হয়ে গেল বিয়োগ 23, তাহলে পরের লাইনে 13x সমান সমান যদি 192 থেকে যদি 23 বাদ দিই তাহলে কত থাকছে, এখানে থাকছে 9 হাতে 1 3 6 169, এখানে আসছে 169। তো পরের লাইনে x সমান সমান 169, আর এই 13 যেটা ছিল এটা পাশে গিয়ে ওর নিচে ভাগে চলে গেল। এবার 169 কে 13 দিয়ে ভাগ করব, 169 কে যদি আমি 13 দিয়ে ভাগ করি, 13 কে 13 3 9 3 13 39, তাহলে এখানে এসে যাচ্ছে 13, তাহলে x এর ভ্যালু কত আসছে 13, মানে যদি এই 13 দিয়ে 169 কে কাটি তাহলে আসছে 13 13 169, তাহলে এসছে এখানে 13, তাহলে এই ম্যাথটা x এর অ্যান্সার আসলো 13। কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল শেষ। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, 2n/3 সমান সমান 3n/8 প্লাস 7/12, তো এখানে আমাদের x এর জায়গায় n দিয়েছে আর আমাদের n এর ভ্যালু বার করতে হবে এই কোশ্চেনটাতে। তো সেম আমি এটাকে এপাশে নিয়ে চলে আসবো, 2n/3 এটা এপাশে হয়ে গেলে হয়ে যাবে -3n/8 সমান সমান এপাশে 7/12 যেমন ছিল তেমন রইলো। এবার এখানে আছে 3, এখানে আছে 8, তো 3 আর 8 যদি আমি লসাগু বার করি, 3 আর 8 এরা কিছু দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে, তাহলে 3 একে 3 3 8 24, তাহলে এপাশে লসাগু আসছে 24, আর এপাশে যেমন ছিল 7/12 রইলো। এবার এখানে 3 কত 24, 3 8 24, সেই 8টা এর সাথে গুণ হবে এই 2n এর সাথে, বিয়োগ 8 কত 24 3, সেই 3টা এই 3n এর সাথে গুণ হবে, 3 কত 8, 3 কত 24, 3 8 24, সেটা এর সাথে গুণ হলো, 8 কত 24 3, সেই 3টা এর সাথে গুণ হলো। পরের লাইনে নিচে আসছে 24, 8 দুগুনি 16n মাইনাস 3 3 9n সমান সমান 7/12। পরের লাইনে এই 16n মানে 16n থেকে যদি 9n বাদ দিয়ে দিই তাহলে এখানে আসছে 7n/24, আর এখানে আসছে 7/12। পরের লাইনে আমি 24 কে পাশে 24 এর পাশে ভাগে ছিল, ওপাশে চলে যাবে গুণে, তাহলে হবে 7n সমান সমান 7/12, আর 24টা চলে গেল এর পাশে গুণে। পরে এখানে এই 12 আর 24 কেটে যায়, 12 দুগুনি 24, তো পরের লাইনে কি আসছে, পরের লাইনে আসছে 7n সমান সমান 14, পরের লাইনে n সমান সমান 14, 7টা চলে যাবে নিচে, 7 দিয়ে যদি আমি 14 কে কাটি অ্যান্সার আসছে 2, তাহলে n ইকুয়ালস টু 2, তাহলে এই অঙ্কের উত্তর আসলো n ইকুয়ালস টু 2। কোশ্চেন নাম্বার 9, 5 ব্র্যাকেট 2x - 3 3 ব্র্যাকেট 3x - 7 সমান সমান 5, তো এখানে ফার্স্ট এই 5 দিয়ে দুজনকে গুণ হবে আর এই 3 দিয়ে দুজনকে গুণ হবে, তো 5 দিয়ে যদি 2x কে গুণ করি, 5 গুণ 2x 10x, 5 গুণ 3 15, 3 3 9x,
এই মাইনাসটার জন্য এই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, 3 7 21 ইকুয়ালস টু 5। তো এখানে 5 দুগুণী 10x, 3 5 15, 3 3 9x, 3 7 21, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। পরের লাইনে 10x মাইনাস 9x, 10x থেকে 9x বাদ চলে গেল, এই 10x আর এই যে মাইনাস 9x এর হিসাব করে আসছে শুধু x, কারণ 10x থেকে 9x বাদ দিলে শুধু 1x থেকে 1 লিখলাম না, শুধু x। আর এখানে আছে কত 21 আর এখানে আছে 15, 21 প্লাস 15 মাইনাস, দুটো আলাদা সাইন, তাহলে 21 থেকে 15 বাদ হয়ে গেল 6, বড়টা চিহ্ন বসে গেল, আর এর পাশে ছিল 5, এই 5টা জাস্ট এখানে বসে গেল। পরের লাইনে x সমান সমান 5 আর এই যে প্লাস 6 আছে, এই প্লাস 6 টাকে পাঠিয়ে দেবো এর পাশে, ওই পাশে, তাহলে হয়ে যাবে কি প্লাস 6 হয়ে যাবে মাইনাস 6। তো পরের লাইনে x সমান সমান প্লাস 5 মাইনাস 6, দুটো আলাদা চিহ্ন আছে, বিয়োগ হয়ে আসলো 1, বড়টা চিহ্ন বসে গেল, তাহলে অ্যান্সার এসে গেল -1। কোশ্চেন নাম্বার 9 শেষ। এবার হবে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, 0.18 5x minus 4 ব্র্যাকেটে সমান সমান 0.5x plus 0.8। তো এই ম্যাথটাতেও ফার্স্টে এই নাম্বারটা দিয়ে একে গুণ হবে আর একবার একে দিয়ে একে। তো আমি এই গুণটা রাফে করবো আর এখানে শুধু উত্তরটা বসাবো। তো ফার্স্টে যদি আমি এখানে 0.18 আর 5 কে গুণ করি, 0.18 গুণ 5, 5 8 40 শূন্য হাতে 4, 5 একে 5 4 9 শূন্য, তাহলে এখানে আছে দুটোর পর পয়েন্ট, তাহলে আসলো 0.90, তাহলে এখানে আছে 0.90x, ফার্স্ট গুণটা আমাদের হয়ে গেল। এবার 0.18 দিয়ে 4 কে গুণ করবো, 0.18 গুণ 4, 4টা 32 2 হাতে 3, 4 একে 4 3 7, 4 0 0, এখানেও দুটোর পর দশমিক বসে গেল, তাহলে আসলো 0.72, বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো 0.72, আর এর পাশে ছিল 0.5x প্লাস 0.8, ওপাশে যেমন ছিল তেমনি বসে গেল। পরের লাইনে এখানে এর গায়ে x আছে, একে নিয়ে আসবো এই পাশে আর একে পাঠিয়ে দেবো ওই পাশে, তাহলে এখানে আসছে 0.90x, এর পাশে আসছে 0.5x, কারণ এর পাশে কিছু ছিল না মানে প্লাস ছিল, এর পাশে হয়ে গেল মাইনাস, আর এ মাইনাস ছিল এর পাশে কি হয়ে যাবে প্লাস, 0.8 প্লাস 0.72, 0.8 প্লাস 0.72, পাশে কি হয়ে গেল 0.72। পরের লাইনে এখানে আছে 0.90 বিয়োগ 0.5, তো বিয়োগ করবো এটাকে, 0.90 0.5, এখানে কিছু নেই মানে 0 বসিয়ে দিই, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে অ্যান্সার আসছে 0.40x। ওপাশে কি আসছে, ওপাশে আসছে 0.72 প্লাস 0.8, এখানেও কিছু নেই 0 বসিয়ে দিলাম, প্লাস করছি 2, 8 এর সাথে 15 বসে গেল 1.52, এপাশে আসছে 0.40, ওপাশে আসছে 1.52। পরের লাইনে শুধু x কে রেখে দেবো আর এই যে নাম্বারটা আছে একে পাঠিয়ে দেবো এর নিচে ভাগে, তাহলে এখানে এসে যাবে 1.52 ভাগ 0.40, 1.52 ভাগ 0.40, এরও দুটোর পর দশমিক, এরও দুটোর পর দশমিক, তাহলে দশমিক দুটো তুলে দিই, তাহলে এখানে কি থাকছে অ্যাকচুয়ালি 152/40, এদের দুজনকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে থেকে ভাগ করলে আসছে 10, আর 4 দিয়ে যদি 152 কে ভাগ করি তাহলে আসছে 38, 4 দিয়ে আসছে 38 আর নিচে আসছে 10। পরের লাইনে x সমান সমান এখানে আছে 38/10, তো 38/10 কে ভাগ করে দশমিকে নিয়ে চলে যায়, কারণ আমি এটা কি করে বুঝলাম এটাকে দশমিকে আনতে হবে, কারণ এখানে প্রশ্নে যে নাম্বারগুলো আছে সেগুলো দশমিকে আছে, যদি প্রশ্নের নাম্বার ভগ্নাংশে থাকতো তাহলে এটাকে আমি কাটাকুটি করে ভগ্নাংশে ছেড়ে দিতাম, কিন্তু যেহেতু প্রশ্নে দশমিকের নাম্বার আছে তাই আমি অ্যান্সারটাকেও দশমিকের নাম্বারে নিয়ে আসবো। আর যদি নিচে 10 থাকে সেক্ষেত্রে আর ভাঙাবো না, কারণ 10 দিয়ে ভাগ করতে সুবিধা দশমিকে, তাহলে দেবো 3 10 এ 30, এখানে 8 নেমে গেল পয়েন্ট, বসিয়ে 0, 8 10 এ 80, তাহলে অ্যান্সার এসে গেল 3.8। তো তোমাদের যে 10টা ম্যাথের কথা আমি বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, এই ছিল 10টা ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টার থেকে। যদি তোমরা এই ম্যাথগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, এই ম্যাথগুলো 100% অ্যানুয়াল পরীক্ষায় কমন পাবেই পাবে।